আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজ আমি আপনাদের বলবো একজন নারী কন্যা হিসেবে, মা হিসেবে, স্ত্রী হিসেবে, বোন হিসেবে, খালা ও ফুপু হিসেবে নারীদের কি মর্যাদা। 1 নম্বর হচ্ছে কন্যা সন্তান হিসেবে নারীর মর্যাদা কি। কন্যা হিসেবে তুমি নিজেকে হীন মনে করো না। ইসলাম কন্যা সন্তানদের প্রতি দয়া করা, তাদের নৈতিক শিক্ষা দেয়া, আদর যত্ন ভালোবাসা সহকারে লালন পালন করা এবং সুশিক্ষায় শিক্ষিত করে নেককার নারী হিসেবে গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছে। জাহিলিয়াতের যুগে যেসব কাফের মুশরিকরা কন্যা সন্তানের জন্মকে অপছন্দ করত, তাদের বিরুদ্ধে ইসলাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন তার চেহারা কালো হয়ে যায় আর সে থাকে দুঃখ ভারাক্রান্ত। তাকে যে সংবাদ দেয়া হয়েছে সে দুঃখে সে কওমের থেকে আত্মগোপন করে। অপমান সত্ত্বেও কি একে রেখে দেবে না মাটিতে পুঁতে ফেলবে? জেনে রেখো, তারা যা ফয়সালা করে তা কতই না মন্দ। মুগিরা ইবনে শুবা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন মাতা পিতার নাফরমানি করা, ভিক্ষা করা ও কন্যা সন্তানদের পুঁতে হত্যা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুত্র সন্তানকে কন্যা সন্তানের উপর কোনো প্রকার প্রাধান্য দেননি, বরং তিনি কন্যা সন্তান লালন পালনকে জান্নাত পাওয়ার মাধ্যম বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো ব্যক্তির যদি একজন কন্যা সন্তান থাকে এবং সে তাকে হত্যা করেনি, কোনো প্রকার অবহেলা করেনি এবং পুত্র সন্তানকে কন্যা সন্তানের উপর কোনো প্রকার প্রাধান্য দেয়নি, আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তির 3টি কন্যা সন্তান থাকবে এবং সে তাদের লালন পালনে ধৈর্য ধারণ করে ও তাদের ভালো খাওয়ায়, পান করায়, কাপড় পরায়, তখন তারা তার জন্য জাহান্নামের আগুনের প্রতিবন্ধক হবে। 2টি কন্যা সন্তান লালন পালন করলেও আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2 জন কন্যা সন্তান লালন পালন করে, কিয়ামতের দিনে আমি এবং সে 2টি আঙুলের মতো একসাথে মিলেই উপস্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল 2টি মিলিয়ে দেখান। সুতরাং তুমি তোমার মনকে পরিষ্কার করো, নতুন উদ্যমে আল্লাহর ইবাদতে ঝাঁপিয়ে পড়ো, কেননা আল্লাহ তোমায় কন্যা হিসেবে ছেলের চেয়েও 1000 গুণ বেশি মর্যাদা ও সম্মান দিয়েছে। 2 নম্বর হচ্ছে কি, মা হিসেবে একজন নারীর মর্যাদা কি। একজন নারী যখন মা হয় তখন তাকে বিশেষ সম্মান ও অধিক মর্যাদা দেওয়ার জন্য ইসলামে জোরালো নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের সাথে ভালো ব্যবহার করা, আপনাদের খিদমতে সর্বদা সচেষ্ট হওয়া এবং আপনাদের কল্যাণের জন্য আল্লাহর নিকট দুআ করা আর কোনো প্রকার কষ্ট না দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে তার মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুধপান ছড়ানোর সময় লাগে 30 মাস। আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়েই যদি তোমরা নিকট বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমকও দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো, আর তাদের উভয়ের জন্য দয়া পরবশ হয়ে ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার চেয়ে মায়ের সাথে 3 গুণ বেশি ভালো আচরণ করতে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহারের উপযুক্ত কে? তিনি বললেন, তোমার মা। আবার লোকটি বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। লোকটি আবার বলল, তারপর কে? তিনি এবার বললেন, তোমার পিতা।
মাতা পিতাকে কষ্ট দেওয়ার বিষয়ে ইসলাম সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে, যাতে তাদের কোনো প্রকার কষ্ট দেয়া না হয়। তাদের কোনো প্রকার কষ্ট না দেওয়ার জন্য ইসলাম কঠিনভাবে নির্দেশ দিয়েছে। তাদের কোনো প্রকার কষ্ট দেওয়াকে মাতা পিতার নাফরমানি বলে আখ্যায়িত করা হয়েছে এবং যারা তাদের মাতা পিতাকে কষ্ট দেয় তাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, বরং তাদের কষ্ট দেওয়াকে কবিরা গুনাহ বলে আখ্যায়িত করা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, আমি কি তোমাদের জানিয়ে দেব সবচেয়ে বড় গুনাহ কি? এ কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। তারা বললেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বললেন, সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে শরীক করা, মাতা পিতার নাফরমানি করা। রসুল হেলান দেওয়া অবস্থায় ছিলেন। তারপর তিনি উঠে বসে বললেন, সাবধান, মিথ্যা কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি বারবার বলেছিলেন, যার ফলে আমরা চাইতেছিলাম যদি রাসূল চুপ থাকতেন। এরপরেও সমান অধিকারের বুলি আউড়িয়ে নিজেকে রাস্তায় নামাবেন? আল্লাহ প্রদত্ত দেয়া কয়েক গুণ বেশি সম্মানকে ধুলায় ধূসরিত করবেন, নাকি মহান রবের সম্মানে তার দেয়া বিধান মেনে পরিবার ও সমাজে শান্তির পায়রা ছড়িয়ে দেবেন? আপনার বিবেচনায় ছেড়ে দিলাম। 3 নম্বর হচ্ছে, একজন স্ত্রী হিসেবে নারীর অধিকার আর মর্যাদা কি? ইসলাম স্ত্রী হিসেবে আপনাদের যথাযথ মর্যাদা দেয়া ও যাবতীয় অধিকারকে অক্ষুণ্ণ রাখার জন্য স্বামীদের নির্দেশ দেয় এবং স্বামীর উপর তার কিছু অধিকার বাধ্যতামূলক করে দেয়। আপনার সাথে উত্তম আচরণ করা, লেবাস, পোশাক, ভরণ পোষণ ইত্যাদি ব্যবস্থা করা স্বামীর দায়িত্ব। তার আরও কর্তব্য হলো সে তার স্ত্রীকে দিন শেখাবে, তার হেফাজত করতে যথাসাধ্য চেষ্টা করবে, তাদের যাতে কোনো প্রকার ঘরের বাইরে যেতে না হয় এজন্য যাবতীয় ব্যবস্থা করবে, তার সাথে কোনো প্রকার দুর্ব্যবহার করবে না। স্ত্রীদের অধিকার সম্পর্কে মহান আল্লাহ বলেন, তোমরা তাদের সাথে সৎভাবে বসবাস করো, আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তবে এমনও হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, আর আল্লাহ তাতে তোমাদের জন্য অনেক কল্যাণ রাখবেন। স্ত্রীদের অধিকার বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন পানাহার করবে তাকেও পানাহার করাবে, তুমি পোশাক পরলে তাকেও পোশাক পরাবে, কখনো তার মুখমণ্ডলে প্রহার করবে না, আর নিজ গৃহের মধ্যে ছাড়া অন্য কোথাও তাকে পৃথক করবে না। কাজেই স্ত্রীর ভরণ পোষণের ব্যাপারে অন্যমনস্ক হওয়া কোনো মুসলমানের পক্ষেই জায়েজ নয়। হাদিসে বলা হয়েছে, একজন লোকের গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যাদের ভরণ পোষণের দায়িত্ব তার উপর অর্পিত তাদের প্রতি সে ব্যাপারে চরম উপেক্ষা দেখাবে। 4 নম্বর, ফুফু, খালা, বোন হিসেবে নারীর মর্যাদা কি? ইসলাম বোন, খালা ও ফুফুদের সাথে উত্তম ব্যবহার, তাদের প্রতি দয়া ও অনুগ্রহ করা এবং তাদের অধিকার বিষয়ে অবগত হওয়ার জন্য বিশেষ নির্দেশ দেয়। তাদের সাথে ভালো ব্যবহার ও তাদের সহযোগিতা করার কারণে অনেক সওয়াব ও বিনিময় দেওয়ার কথা ইসলাম ঘোষণা করে। মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণনা করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেন, আল্লাহ তাআলা তোমাদের মাতাদের বিষয়ে তোমাদের সতর্ক করেন বা নির্দেশ করেন। এ কথা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার বললেন। তারপর তিনি তোমাদের পিতাদের বিষয়ে উপদেশ দেন, তারপর যারা তোমাদের অতি কাছের আত্মীয় তাদের বিষয়ে, তারপর যারা তোমাদের কাছে আত্মীয় তাদের বিষয়ে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন কেউ নেই যদি কোনো লোকের 3টি কন্যা সন্তান অথবা 3 জন বোন থাকে, তারপর সে তাদের প্রতি দয়া অনুগ্রহ করে লালন পালন করে এবং তাদের উত্তম আদর্শ শিক্ষা দেয়, তাহলে ওই লালনকারী